কৰি পেলাই ক্ষতি কৰি পেলাই খাই আছো। এইটো উচ্ছেদ চলিব বোলে আমাৰ ইয়াত বোলে 83 ঘৰ আমি ইয়াতে বসবাস কৰি আছো। এটা আমি 83 ঘৰে আছো, কিন্তু বহুত ইফালে ফালে আছে 452 বিঘা মাটি আছে, কিন্তু থাকলেও কিন্তু 452 বিঘাত মাটি বস্তি বাড়ি নাই, কিন্তু অকল 83 ঘর আছে। আমি 83 ঘরটো যে আছে যে 83 বিঘায় 1 কঠা 2 কঠা এনকে তানে মানুহ কাটা তানে বহি আছে। এটা আমি এটা জানা মতে জানে কালি আৰু আমাৰ ইয়াতে নোটিশ মাৰি থৈ গৈছে। এটা আমি দুখীয়া মানুহ, এটা আমি ক'ত যাম? আমাৰ এটা জ্বৰ জাগাই নাই। খুলিছে আপোনালোকে? কিন্তু ঘৰ দুৱাৰ কিন্তু খোলা গৈছে। এতিয়া ক'ত যাব মানুহখিনি? এতিয়া ক'ত যাম মানে এইটো আমি ভাবিব পৰা নাই। কিছুমান মানুহ হয়তো ৰাস্তাত থৈ আছে, কিছুমান হয়তো কাৰোবাৰ খোলা জাগা আছে তাতে হয়তো ঘৰ গিলা থৈ আছে। এনেকুৱা পৰিস্থিতি। এতিয়া চৰকাৰে আমি জানা মতে আচলতে এইটো কিন্তু ঠিক হোৱা নাই। কিন্তু আচলতে বস্তুটো আমাৰ এইটো এটা মানুহ আমাৰ এটা ঠাই জাগা কৰি পেলাই বস্তুটো কৰিব লাগিছিল। তেতিয়া আমি অলপ বা মনে দি আমি আত্মাই দি অলপ শান্তি পালো হয়। আমি সেইটো এটা এতিয়া ভাবি আছো, আমি মুছলমান ঘৰত জন্ম পাই কেনে তাৰমানে আমাৰ ভুল পাপ লাগছে। যদি মুছলমান যদি নহলো হয়, হয়তো আজি এই ডকুমেণ্টছৰ কথা ক'ব নোৱাৰিলাক হয়, বা ঘপাতকে বাংলাদেশৰ কথাও ক'ব নোৱাৰিলাক হয়। এতিয়া আমি মুছলমান কাৰণে গোটাইটো অপৰাধ। আমি ক'ত যাম? আমি ভিক্ষা কৰি পেলাই ক্ষতি কৰি পেলাই খাই আছো। আমি ক'বাতো নাযাও, আমি ঘরে খাও না মানুষ। আপনি কি করবো? আমার করবো করে থুই যাও, একলা মারি ফেলে থুই যাও। আমি এই বেলেকের ঘরে তোমার মানুষ ঘরে আমি বন করি ফেলে খাচ্ছি, নাওমান বাচ্চা থুই ফেলে। এইটাই আমি কেমন কষ্ট হাজিরা করে ফেলে হেনকে দিছি। সরকারি তো আমার ঘর দিছিল, তার মধ্যে আমি পয়সা ভাতে বেলেকের ঘর বন করি ফেলে আমি হেনে পারেছি। এটা আমি কোথাও আমি কোথাও আমি কোথাও আমি ভিক্ষা করে ফেলে ক্ষতি করে ফেলে খাই আছো। এইটো উচ্ছেদ চলিব বোলে আমাৰ ইয়াত বোলে 83 ঘৰ আমি ইয়াতে বসবাস কৰি আছো। এটা আমি 83 ঘৰে আছো, কিন্তু বহুত ইফালে ফালে আছে 452 বিঘা মাটি আছে, কিন্তু থাকলেও কিন্তু 452 বিঘাত মাটি বস্তি বাড়ি নাই, কিন্তু অকল 83 ঘর আছে। আমি 83 ঘরটো যে আছে যে 83 বিঘায় 1 কঠা 2 কঠা এনকে তানে মানুহ কাটা তানে বহি আছে। এটা আমি এটা জানা মতে জানে কালি আৰু আমাৰ ইয়াতে নোটিশ মাৰি থৈ গৈছে। এটা আমি দুখীয়া মানুহ, এটা আমি ক'ত যাম? আমাৰ এটা জ্বৰ জাগাই নাই। খুলিছে আপোনালোকে? কিন্তু ঘৰ দুৱাৰ কিন্তু খোলা গৈছে। এতিয়া ক'ত যাব মানুহখিনি? এতিয়া ক'ত যাম মানে এইটো আমি ভাবিব পৰা নাই। কিছুমান মানুহ হয়তো ৰাস্তাত থৈ আছে, কিছুমান হয়তো কাৰোবাৰ খোলা জাগা আছে তাতে হয়তো ঘৰ গিলা থৈ আছে। এনেকুৱা পৰিস্থিতি। এতিয়া চৰকাৰে আমি জানা মতে আচলতে এইটো কিন্তু ঠিক হোৱা নাই। কিন্তু আচলতে বস্তুটো আমাৰ এইটো এটা মানুহ আমাৰ এটা ঠাই জাগা কৰি পেলাই বস্তুটো কৰিব লাগিছিল। তেতিয়া আমি অলপ বা মনে দি আমি আত্মাই দি অলপ শান্তি পালো হয়। আমি সেইটো এটা এতিয়া ভাবি আছো, আমি মুছলমান ঘৰত জন্ম পাই কেনে তাৰমানে আমাৰ ভুল পাপ লাগছে। যদি মুছলমান যদি নহলো হয়, হয়তো আজি এই ডকুমেণ্টছৰ কথা ক'ব নোৱাৰিলাক হয়, বা ঘপাতকে বাংলাদেশৰ কথাও ক'ব নোৱাৰিলাক হয়। এটা আমি মুছলমান কাৰণে গোটাইটো অপৰাধ। আমি ক'ত যাম? আমি ভিক্ষা কৰি পেলাই ক্ষতি কৰি পেলাই খাই আছো। আমি ক'বাতো নাযাও, আমি ঘরে খাও না মানুষ। আপনি কি করবো? আমার করবো করে থুই যাও, একলা মারি ফেলে থুই যাও। আমি এই বেলেকের ঘরে তোমার মানুষ ঘরে আমি বন করি ফেলে খাচ্ছি, নাওমান বাচ্চা থুই ফেলে। এইটাই আমি কেমন কষ্ট হাজিরা করে ফেলে হেনকে দিছি। সরকারি তো আমার ঘর দিছিল, তার মধ্যে আমি পয়সা ভাতে বেলেকের ঘর বন করি ফেলে আমি হেনে পারেছি। এটা আমি কোথাও আমি কোথাও